প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামের মানুষরা যাতায়াতের জন্য নিজেদের উদ্যোগে লক্ষ টাকা ব্যয়ে তৈরি করলো শিলাবতী নদীর ওপর বাঁশের সাঁকো। বন্যার কারণে শিলাবতী নদীতে জল বেড়ে ভেঙে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নিত্যানন্দপুর এলাকায় শিলাবতী নদীর ওপরে থাকা অস্থায়ী বাঁশের সাঁকো, যার ফলে চরম সমস্যায় পড়তে হয় এলাকার কেশাডাল, পাচামি, নিত্যানন্দপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় নৌকায় করেই চলত ঝুঁকির পারাপার। এলাকার সাধারণ মানুষ বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁশ ও অন্যান্য সামগ্রী দিয়ে যাতায়াতের জন্য নদীর উপর তৈরি করলো সাঁকো। সাঁকো তৈরিতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। তবে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ওই এলাকায় তৈরি হোক একটি কংক্রিটের ব্রিজ। তবে প্রশাসনের তরফে বারবার পরিদর্শন করা হলেও কবে ব্রিজ তৈরি হবে উত্তর নেই কারো কাছে। এ বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, 2 ব্লকের বিভিন্ন এলাকায় বন্যায় অস্থায়ী সাঁকোগুলি ভেঙে গিয়েছিল। বেশ কিছু জায়গায় প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হচ্ছে। গ্রামের মানুষের সাঁকো তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। আগে নৌকোতে হতো, নৌকোতে খুবই তো অসুবিধা। এই জল বেড়ে গেলে পারাপারের তো সমস্যায়, কেউ নৌকা থেকে পড়ে যাচ্ছে, কোথায় পোলে চাপতে গেলে তাও পড়ে যাচ্ছে। আর ভর্তি জল হয়ে গেলে তখন আবার নৌকো টুকো ধরেনি, তখন আমাদের প্রচুরই সমস্যা, যাতায়াত বন্ধ থাকে। এখন তাহলে কি বাঁশের পোল তৈরি করা হয়েছে? বাঁশের তো পোল তৈরি করা হয়েছে। কারা করলো? হ্যাঁ, কারা করলো? আমাদের দেশের লোক করে যায় এখানে নিত্যানন্দপুর থেকে। পঞ্চায়েতেও জানানো হয়েছিল, কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তাই আমরা সবাই এখান থেকে 3 লক্ষ টাকার মতো খরচা পড়েছে বাঁশের সেতুটা করতে। মানে বাঁশ কিনে নিজেরাই করছো? বাঁশ কিনে নিজেরাই করা হয়েছে। কতদিন এইভাবে যাতায়াত করবে, কি চাইছো? যত মাপ টাপ তো হচ্ছে, দৈনিকই এসছে, 2 দিন চড়াই এসে, আর পোল তো হচ্ছে না, এমনি তো রয়ে যাচ্ছে। যদি তাড়াতাড়ি যদি পোলটা হয় কংক্রিটের, ভালো হয় আর কি। এটাই দাবি রাখছো? এটাই দাবি। কেন করলাম বলতে, আমাদের নৌকায় যাতায়াত করতে হতো দীর্ঘদিন। আমাদের প্রায় আষাঢ় মাসের প্রথম দিকে আমাদের নৌকায় যাতায়াত করতে হয়। এখন নদীতে জল কমেছে, আশা রাখছি বন্যা আর হবে না, নিম্নচাপের আর কোনো ভূকুটি নেই। সেই জন্য আমরা একটা অস্থায়ী মাছের সাঁকো তৈরি করেছি। নৌকাতে তো ঝুঁকিপূর্ণ যাতায়াত, এটা দীর্ঘদিন তো করা সম্ভব নয়। তার জন্য আমরা গ্রামবাসীর উদ্যোগে একটা বাঁশের সাঁকো তৈরি করেছি। নিজেরাই উদ্যোগে নিয়ে করেছি। আমাদের প্রায় এটা 1 লাখ 2 টাকা খরচা হয়েছে। বাঁশ, লেবার, দড়ি, পেরেক সবকিছু নিজেরাই করেছি। আমাদের কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো আমরা পাইনি, সাহায্য পাইনি। আমরা একটা দাবি রাখবো, আমাদের যে চৈতন্যপুর বা কৃষ্ণপুর কেঠিয়ার উপর যে একটা কংক্রিট ব্রিজের একটা আশা দেখিয়েছে, আশা হবে বলে একটা আশা পেয়েছি। মাপজোপ চলছে বা হয়েওছে আগে। আবার সরকার মহোদয়কে আশা রাখবো যাতে করে কংক্রিট ব্রিজটা স্থায়ীভাবে হয়, আমাদের এই নিত্যদিনের বছর বছর এরকম করে বাঁশের সাঁকো না বানাতে হয় বা নৌকো ঝুঁকি পারাপারটা বন্ধ হয়, এটাই আশা রাখবো। না, এই সাঁকোটা তৈরি করতে প্রশাসনকে আমরা জানাইনি, কিন্তু হেল্প করেনি বা হেল্প আমরা নিয়েও নি, আমরা নিজের উদ্যোগে করেছি এটা। না, প্রশাসনে আমাদের কোনো নিজেদের উদ্যোগে করেনি, আমরা নিজেরাই করেছি। আমাদের গ্রামবাসী সব চাঁদা করে, সব ঘর চাঁদা করে করেছি। কেশাডাল এবং নিত্যানন্দপুরের গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবছর চন্দ্রকোনা 2-তে হড়পা বান এসে শিলাবতী নদীর অনেকগুলি অস্থায়ী সেতু ভেঙে গিয়েছিল। তো আমরা ইতিমধ্যে 2-3টে মেরামত করে দিয়েছি। কিন্তু এই জায়গাটায় মাননীয় মুখ্যমন্ত্রী এখানেতে কংক্রিট ব্রিজ স্যাংশন করেছেন। চাষিবাড় এবং কেশাডাল এই 2টি ব্রিজ এখানে স্যাংশন হয়েছে এবং তার জমি অধিগ্রহণ সহ সরকারি কাজ এগিয়ে যাচ্ছে। এখানে নতুন কংক্রিট ব্রিজ হবে এবং এলাকাবাসীর পাশে প্রশাসন আছে।